প্রিয় বেসরকারি শিক্ষকবৃন্দ, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য আরেকটি সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানালেন শিক্ষা কর্মকর্তারাও। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই বলে জাতীয়করণের দাবি জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। মঙ্গলবার বৈষম্য নিরসনে 7 দফা দাবি শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি শেষে সমাবেশের দাবি জানান তারা। বাংলাদেশ মাধ্যমিক উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই দাবি জানানো হয়। তারা বলেন, আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করি, তবে আমরা জোর দিয়ে বলছি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণীকক্ষে থাকবেন এবং তাদের দিয়ে প্রশাসনিক কাজ করানো যাবে না। তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হার 97%, যেখানে সরকারি স্কুলের 3% শিক্ষক বাকি 97% শিক্ষকদের নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে চরম বৈষম্য সৃষ্টি হয়। তাই মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই। সমাবেশ বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইজুল হক খোকন, বামাউসি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মোহাম্মদ ওহিদুর রহমান প্রমুখ। বৈষম্য নিরসনে বামাউসি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে 7 দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো, পদোন্নতির মাধ্যমে জেলা শিক্ষা অফিসারের শতভাগ পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রদান করতে হবে এবং 6ষ্ঠ গ্রেড প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদান করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের শূন্য পদে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যথাযথ পদোন্নতি প্রদান ব্যবস্থা করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে যোগ্যতা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর দপ্তর কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি প্রদান ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করি, তবে আমরা জোর দিয়ে বলছি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণীকক্ষে থাকবেন এবং তাদের দিয়ে প্রশাসনিক কাজ করানো যাবে না। তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 97, সরকারি স্কুলের 3% বাকি 97% শিক্ষকদের নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে চরম বৈষম্য সৃষ্টি হয়। তাই মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণের কোনো বিকল্প নেই। ফ্যাসিস্ট সরকারের দোসর কতিপয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তেলবাজি মাধ্যমে গত 15 বছর ধরে ঢাকার বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের পদ দখল করে রেখেছে। তাদের মফস্বল এলাকায় বদলি করে এবং জেলা শিক্ষা অফিসার পদে কর্মকর্তাদের মূল পদে ফিরিয়ে দিতে হবে। বৈষম্য শিকার প্রধান শিক্ষকদের ঢাকার স্কুলে প্রদান করতে হবে। মাউসি নিয়োগ বিধি 2021 সংশোধন করে সকল পদে 80% পদোন্নতির ব্যবস্থা করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে বিএড ডিগ্রি বাতিল করতে হবে। সব পদের ফিরার সময়সীমা কমিয়ে 4 বছর করতে হবে। দপ্তর সরকারি কলেজ, সরকারি স্কুল এবং প্রযোজক ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদ সৃষ্টি করতে হবে। 6 নম্বরে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ধন্যবাদ শিক্ষা কর্মকর্তাদের। আজ বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের পাশে শিক্ষা কর্মকর্তাদেরও দাঁড়ালেন, এজন্য সকল শিক্ষা কর্মকর্তাদের ধন্যবাদ। আশা করি আপনারা এখনকার মতো সকল সময় পাশে থাকবেন এবং সকল শিক্ষককে জোর দাবি জানাচ্ছি শিক্ষা কর্মকর্তাদের পাশে থাকতে। সেই সাথে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।